আর এদিকে বহির্বিশ্বের বাইরে থেকে ভাই কীটনাশক আসতেছে না ভাই, এই বিষয়টা আসলে গভর্নমেন্ট দেখে যদি কৃষক হাতে তুলে দেয় তাহলে কেমন হয়? এটা তো অবশ্যই ভালো হয় এবং গভর্নমেন্টের এটা উচিত দেশে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর রাকিব খান, আপনি কেমন দেখতে পাচ্ছেন বাজার যে বেড়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? কি এটা আমার কারণে কাছে বেড়েছে? অসম্ভব অসম্ভব ভালো লাগছে, কারণ হচ্ছে আমরা আসলে এত কিছু করি কৃষকের জন্য, তো সারা বছর কৃষক তার পর্যাপ্ত ন্যায্য মূল্য পায় নাই। এখন বছরের শেষের দিকে এসে যদি ন্যায্য মূল্য পায়, বাজার বাড়ে, সেটা অবশ্যই ভালো লাগার একটা কারণ। কৃষক ভালো থাকলে আমরা ভালো থাকবো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে কৃষক পেঁয়াজ আবাদ করছে, জি কৃষক যদি দাম পায় তাহলে আরো উৎসাহ হবে পেঁয়াজ আবাদ করার জি জন্য, জি জি তাই না? জি। তখন তো আর ওই যে যেমন বলে যে কৃষকের সমস্যা হবে না। না না, কিছু সমস্যা হবে আচ্ছা। না। আর এদিকে বহির্বিশ্বের বাইরে থেকে ভাই কীটনাশক আসতেছে না ভাই, এই বিষয়টা আসলে গভর্নমেন্ট দেখে যদি কৃষক হাতে তুলে দেয় তাহলে কেমন হয়? এটা তো অবশ্যই ভালো হয় এবং গভর্নমেন্টের এটা উচিত দেশের কৃষকের জন্য কিছু করতে পারা, কিছু করা উচিত। আদারওয়াইজ দেশের জন্য ক্ষতিকর। আমরা একটা জিনিস সবসময় জানি যে কৃষক হচ্ছে দেশের মূল চালিকা শক্তি। জি জি। কৃষক হচ্ছে দেশের মূল চালিকা শক্তি। সো কৃষকের জন্য সবার উচিত একটু সহমর্মশীল আচরণ করা, যেটা আমাদের জন্য ভালো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আজকে এই যে পেঁয়াজ আমরা যে হারে বাজার দেখছি, এগুলোর দাম আজকে বাড়ছে না কমছে? 4-5 টাকা বাড়ছে। 4-5 টাকা বাড়ছে। আজকের সর্বনিম্ন পেঁয়াজ যেগুলো ছোট, সেগুলো কেমন দাম যাচ্ছে? সেটা হচ্ছে 70 টাকা গুঁড়া প্যাচ। গুঁড়া পেঁয়াজ না? আচ্ছা আচ্ছা। আর এই এই যে বড়টা ভালোটা কত যাচ্ছে? এটা আজকের বাজার হচ্ছে 98 থেকে 100 টাকা। 98 থেকে 100 টাকা বিক্রি চলছে। আর মাঝারি সাইজের বাজারটা কেমন আছে? ওটা হচ্ছে আপনার 88 থেকে 92। 88 থেকে 92। 92 টাকা বিক্রি চলছে। আচ্ছা, হাটে খবর নিয়েছেন দাদা? হাটে টুকটাক খবর আছে, 4,000-এর উপর মন আছে। আচ্ছা, হাটে কত কত যাচ্ছে? 4,000 টাকার উপর মনে হলে 80 প্লাস হচ্ছে কিনা। তারপর আনুষঙ্গিক খরচ 4-5 টাকা খরচ আছে, ভর্তি বস্তা খরচ, লেবার খরচ ইত্যাদি মিলে 87-88 টাকা অলরেডি পড়ে যায়। ওজন কমে যায়, তো বাজার 90-এর উপরেই পাওয়া যাবে মিডিয়াম কোয়ালিটি। আর যেটা আচ্ছা, বাসা মাল, এটার বাজার আরো বেশি। বুঝতে পারছি বুঝতে পারছি। দাদা আজকে আলু কত কত বিক্রি হলো দাদা? আলু হচ্ছে 12 টাকা 13 টাকা, রাজশাহী হলে 16 টাকা পর্যন্ত যাচ্ছে। আলুর বাজার নাকি 2-1 টাকা মানে ভালোর দিকে আছে? এটা রাজশাহীর বাজার 2 টাকা 3 টাকা বেড়েছে। এটা গত সপ্তাহে 12 টাকা ছিল, আজকের বাজারে 15.5 থেকে 16। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আদা কত কত বিক্রি চলছে? আদা 95 থেকে 100। 95 থেকে 100। আর দেশি রসুন? দেশি রসুন 50-55। 50-55 টাকা বিক্রি চলছে দেশি রসুনের বাজার। জি। আচ্ছা, দেশি রসুনের বাজার কি বাড়বে সামনে? আপাতত না, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ দেশি রসুন আছে, আর রসুনের বাজার অনেক কম, সো বাড়ার কোনো চান্স নাই। চান্স নাই? আচ্ছা, রসুনের বাজার বাড়ার কোনো চান্স নেই? এটা যদি একদম দেশি রসুনটা শেষ হয়ে যায়, আপনার যদি অল্প কিছু রসুন থাকে তখন বাড়বে, আদারওয়াইজ না। পর্যাপ্ত পরিমাণ রসুন এখনো দেশে আছে। দেশে আছে মানে আলুর মতোই সেম সেম আছে? হুম। আচ্ছা 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 আচ্ছা। আর আপনাদের যারা আপনার যারা ব্যবসায়িক রয়েছেন, আপনাদের প্রতিবেদন অনুযায়ী আমরা যতটুকু জানি যে যতটুকু পরিমাণ চাহিদা অতটুকু পরিমাণ রসুন আবাদ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। শুধু কেবল চায়না রসুন আসাতেই দেশি রসুন কিছুটা পরিমাণ থেকে গেছে। বেচা বিক্রি কম, চাহিদা কম রয়েছে। চায়না রসুন বাজার আবার চাহিদা বেশি, আবার লসও খেয়েছে ইম্পোর্টাররা হুম। চায়না রসুন দিয়ে। আসলে এখন যে হারে রসুন বাংলাদেশে আছে, যদি চায়না যদি দেশের বাজারে যদি রপ্তানি না হয়, হুম। তাহলে কি দেশি রসুন দিয়ে চলবে? অবশ্যই চলবে। অবশ্যই চলবে। অবশ্যই চলবে। ইভেন আপনি এটা বলতে পারেন যে চায়না রসুনের বাজার মূল্য নিয়ন্ত্রণ করে দেশি রসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশে পর্যাপ্ত পরিমাণ রসুন থাকার কারণে দেশি রসুনের দাম কম, 50 থেকে 55 টাকা, অনেক ভালো ভালো মাল। এই জন্য চায়না রসুনের বাজার কমে গেছে। যদি আপনার দেশি রসুনের বাজার যদি 70 থেকে 80 টাকা থাকতো, তাহলে চায়না রসুন থাকতো 150 থেকে 170 টাকার মতো। তো এটা হচ্ছে আপনি বলতে পারেন যে চায়না রসুনকে নিয়ন্ত্রণ করছে দেশি রসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আজকের সর্বোচ্চ বাজার তালিকা ঢাকা শ্যামবাজার থেকে।